সন্দেহ আছে? শক্তি সামর্থ্য দান করেছেন কে? এই আশার বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। যদি আল্লাহই করে থাকে তাহলে সেই আল্লাহর জন্য তাকবীর ধ্বনি আওয়াজ দিয়ে হবে না নিচু স্বরে হবে? যারা যারা নিচু স্বরে আওয়াজ দিয়ে দিতে চান না, নিচু স্বরে করবেন, তাদের বলার দরকার নাই। যারা আল্লাহকে খুশি করার জন্য আওয়াজকে বুলন্দ করে তাকবীর ধ্বনি দিয়ে আশপাশ মানুষকে সজাগ করতে চান, আজকের এই মাহফিল দ্বীনের কথাবার্তা হয়ে চরিত্র গঠনের মানুষে আজকের মাহফিল এলাকার জন্য নাজাতের জরিয়া হবে। সেই জন্য জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? লিল্লাহে তাকবীর। বৃদ্ধ বাবাজিরা যারা আছেন আপনারা চুপ থাকেন, যুবকরা দেখে কি করতে পারে আপনারা করেন না, কিন্তু এখন যুবকরা করব লিল্লাহে তাকবীর। তুমি কি যুবক না? এরকম কেন মরাদার আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, এই যুবকরার কারণে আজকে বসনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, সোমালিয়াতে মার খাচ্ছে, বাংলাদেশে মার খাচ্ছে, নাকি খাচ্ছে না? এইরকম মরাদারা ইমানদার মানুষদেরকে নিয়ে সামনে যেতে চায়, বঙ্গোপসাগর পাড়ি দিতে চায়। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি নাই? ঈমান দান করেছেন কে? আমরা আবেদন করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানের করে বানিয়েছেন। আল্লাহু আকবার। যেহেতু সময় নাই, অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তুর আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। এই কথাগুলোর আজকের মূল আলোচনার হেডিংটা হবে 3 ফুটা। কয় ফুটা? 3 ফুটা। আজকের হেডিং কি? 3 ফুটা। মুখস্থ করেন। কয় ফুটা? 3 ফুটা। 1 নম্বর ফুটা হলো চোখের ফুটা। কিসের ফুটা? চোখের ফুটা। মুরব্বীরা বলেন কিসের ফুটা? চোখের ফুটা। চোখের ফুটা আছে নি? কি ফুটা কোন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো শুনলেন, আওয়াজ হয়েছে অর্ধেক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রক্তের ফোঁটা। শরীর থেকে রক্ত পড়লে একটা ফোঁটা পড়ে না? রক্তের ফোঁটা। 3 নম্বর হচ্ছে আপনার গুনাহের মাপ চাওয়ার জন্য চোখে অশ্রু জল ফেলাইয়া দিয়া, এটা পারে নাই, চোখের পানিও ফেলাইতে পারে না, কলম দিয়ে ফোঁটা। কলম দিয়ে, কলমের মধ্যে একটা ফোঁটা পড়ে না? কলম দিয়ে পড়ে কিনা? আপনারা আগের মানুষে বুঝবে, যারা আমরা দোয়াত দিয়ে লিখতাম, ওই যে পিন বরে ইয়া বলতাম, হ্যাঁ, এটা দিয়ে পরে একটা ফোঁটা পড়ে যেত, বললে পুরা খাতাটা ভিজে যেত। ফোঁটা আছে কিনা? এখনের মানুষকে ফোঁটা বোঝানো কঠিন আছে, আপনাদেরকে বুঝতে মনে হয় এটা কঠিন হবে। তাহলে আজকে আলোচ্য বিষয় হবে 3 ফুটা। আর আমি আয়াতে কারিমা তেলাওয়াত করে দিই। কোরআন শরীফের হৃদয় বলা হয় যাকে। বলেন, কোরআন শরীফে কি বলা হয়? এই সূরার নাম কি? সূরাতুল ইয়াসিন। বলেন, এই সূরার নাম কি? সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন থেকে 25, 26, 27 মুখস্থ করে যাবেন। 25, 26, 27 এই আয়াতে যে কথা আল্লাহ পাক বলেছেন, এই কথাটা বলেই আমি আমার আলোচনায় যেতে চাই। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। নিশ্চয়ই আমি তোমার রবের প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, আমার কথা তোমরা শুনে ফেলো। কাইলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি বিমা গফারা লি রাব্বি। এই লোকটা যখন তার বিরুদ্ধবাদীরা ধরে নিয়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দিয়ে সেদিন জান্নাতকে স্পষ্ট তার চোখের সামনে এনে দিয়ে সেদিন বলেছিল, কিলা দুখুলিল জান্নাতা, প্রবেশ করো ওই জান্নাতে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাকে যখন মারা হচ্ছিল, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে যখন তাকে মারা হচ্ছিল, সেই সময় জান্নাত তার চোখের সামনে এনে দিয়ে বলা হয়েছিল, প্রবেশ করো জান্নাতে।
قيل ادخل الجنة قال يا ليت قومي بما غفر لي। সেই লোকটা তখন বলেছিল, হায় আমার সম্প্রদায়ের লোকেরা, যুবক ভাইরা, তোমরা যদি আমাকে দেখতা, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে, আর নবীদের দপ্তরের সাথে, নবীদের সাথে জান্নাতে আমার জায়গা করে দিতে। প্রিয় ভাইরা, নামটা খুব সুন্দর, তারুণ্যের আলো, আমার প্রাণস্পন্দন। এই যুবকরাই পারে এই দেশটাকে পরিবর্তন করতে, এই যুবকরাই পারে অপসংস্কৃতি রোধ করে একটি ইসলামী সংস্কৃতি কায়েম করতে, এই যুবকরাই পারে এই দেশের জেনা ব্যভিচার থেকে মানুষকে দূরে রেখে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের আলো দেখাতে। এই যুবকরাই পারে চুরি দাড়ি ডাকাতি রাজনীতি চিন্তা ব্যভিচার লুণ্ঠন থেকে জাতিকে বাঁচিয়ে একটা সুখী সমৃদ্ধ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে। ঠিক কিনা ভাই? এই যুবকদের 3 ফুটার মধ্যে প্রথম ফুটায় আজকের আলোচ্য বিষয়, যেটা বললেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর একটি হাদিস আপনাদের সামনে কোট করে আমি আমার মূল কথাগুলো বলতে চাই। এই কোটটা পরে বলতেছি, ভূমিকায় 2-4টি কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওই তারা বাতিলরা চিন্তা করেছিল আল্লাহর আলোকে হারিকেনের আলো মনে করেছিল, মোমবাতির আলো মনে করেছিল, কুফি বাতির আলো মনে করেছিল। তারা ভেবে নিয়েছিল তারা ফু দিয়ে আল্লাহর আলোকে নিভায় ফেলবে। অথচ আল্লাহর সিদ্ধান্ত হলো না, তুমি এটা কুফি বাতির আলো না, সুবহানাল্লাহ বলেন না, এটা মোমবাতির আলো না, এই আলো কিসের আলো? আল্লাহর হেদায়েত লাইটের আলো। বলেন তো এই কারেন্টের লাইট গোটা এই উত্তর সালোয়ার সব যুবকরা যদি আইসা এই লাইটের মধ্যে ফুঁক দিতে চায়, সারা রাত যদি ফুঁক দেয়, এই লাইটটা নিভাতে পারবে? কথা বলেন না কেন? নাকি অন্যায় কথা বললাম? সারা রাত যদি চেষ্টা করে এই লাইট জ্বালানো লাইটটাকে নিভাতে পারবে? আল্লাহ পাক বললেন, তোমরা মনে করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইটটা নিয়ে আসে এই লাইটটা কুফি বাতির লাইট। তোমরা মনে করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরটা নিয়ে আসে, যে আলোটা নিয়ে আসে, এটা হারিকেনের লাইট। আসলে না, এটা হলো হেজাক লাইট। হেজাক লাইটের সামনে কুফি বাতির আলো আর মোমবাতির আলো শত শত নয়, হাজার হাজার নয়, কোটি কোটি মোমবাতির আলো নিবানো যত সহজ হবে, একটা হেজাক লাইট নিবানো তার চেয়ে বেশি কঠিন হবে। ঠিক না বেঠে? মর্দে মুমিন মুজাহিদরা সেইভাবে তৈরি হবে, দীপ্ত শপথে বলিয়ান হবে আর বলবে আল্লাহর শেখানো ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতটা পারেন না? বলেন না একটু। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় কাজকর্ম, ওয়াজ মাহফিল আসা বসা, কথা বলার, শ্রবণ করার যা কিছু কর্ম করি গো প্রভু, সবগুলো তোমার উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্য করে। যুবক ভাইরা, আজকে যে কষ্ট করেছো, যেভাবে করে এই সুন্দর মাহফিলের আয়োজন করেছো, কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছো, তুমি যদি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও, গভীর রজনীতে দাঁড়িয়ে যাও, আল্লাহ দরবারে বলো, প্রভু পিছনে যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, যতগুলো ভুল করেছি প্রভু, সবগুলো রেকর্ড তোমার কাছে আছে, দিনের মধ্যে ক্লিয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় হতাশাগ্রস্ত লোকদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। এই ইমানদাররা,
তোমরা ঐক্যবদ্ধভাবে সবাই তওবা করো। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পরিপূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার করে ফিরে আসো। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। বিশ্বনবীজি এই হাদিসটা শুনায়া পরে এই আলোচনা রেখে বিশ্বনবী বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা ইবনে মাজাহ, নাসাই এবং আহমদ এই তিন জায়গায় বর্ণিত হয়েছে। বিশ্বনবীজি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুন قد حرم الله عليهم الجنة. الأول مدمن الخمر، والثاني والعاقل، والثالث الدائس الذي يقر في أهله الخبث. বিশ্বনবীজি বর্ণনা করেছেন, মানুষের সকল মানব মণ্ডলী তোমার মনোযোগ দিয়ে কান পেতে শোনো, শুধু আওয়াজ শুনতে এসো না, চিৎকার শুনতে এসো না, কথা শুনে নিয়ে যাও, বাসায় নিয়ে যাও, চিন্তা করো, গবেষণা করো, চিন্তা করো, গবেষণা করো, নিজেকে কাজে লাগাও। এই রাত্রি ঘুমালে কাজ হতো, শারীরিক উপকার হতো। এই ঘুমটাকে বর্জন করে আপনি যেহেতু এখানে এসেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রমগান দিচ্ছেন, ওইখান থেকে জীবন পরিচালনার জন্য দু একটি কথা বাড়িতে না নিয়ে যাইতে পারলে আপনার এই আশা বসা, আমার এই কথা বলা সবগুলো বিফলে যাবে। ঠিক না বেঠিক? আমরা কি সব কথা বিফলে দিতে চাই? বিশ্বনবীজি বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাত তাদের জন্য চিরস্থায়ী ভাবে হারাম করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত চিরস্থায়ী ভাবে হারাম। ফাকাত হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা। তিন শ্রেণীর মানুষ জেনে যাবেন তো? এক নম্বর শ্রেণী বলে থেমে যাব, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পরে বলবো। এক নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে। প্রিয় ভাইরা, এই মদ পান করা সমাজের এক ব্যাধি, মারাত্মক ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত রূপ ধারণ করেছে। এই মদের নাম শুধু বোতল বইরে বইরে মদ খাওয়ার নাম নয়, ইয়াবা থেকে নিয়ে শুরু করে যত ধরনের এই অপকর্মের কাজ আছে সবগুলোকে মুদমিনুল খামর বলা হয়েছে। বিশ্বনবীজি বলছেন, ও আমার সাহাবীরা শুনো, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, সবসময় মদ্যপায়ী অবস্থায় থাকে। এই লোকটার জন্য জান্নাত চিরস্থায়ী ভাবে হারাম করে দেওয়া হয়েছে। ভাই বলেন তো, এই কথাগুলো কি জরুরি ছিল না ছিল না? আমাদের সমাজের আশেপাশে ডানে বামে, উপরে নিচে, পূর্ব পশ্চিমে মদখোর, গাঁজাখোর, গাঞ্জাখোর এইগুলো আছে না নাই? কথা বলেন না কেন? আরে আধুনিক নাম হলো এবা, কথা বলেন নাই? এবার ট্যাবলেট সেবন করে মদ্যপায়ীরা আমার কালকা হয়তো রাস্তায় হুন্ডা আটকাইতেও পারে। বিশ্বনবীজি বলছেন, কথা ক্লিয়ার? বিশ্বনবীজি বলছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। এক মুদমিনুল খামার, দুই হচ্ছে আল আকিল, উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান। প্রিয় ভাইরা, আজ এক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। যত সন্তান যত উপরে গেছে, তত মাতা পিতার অবাধ্য সন্তানের রূপদান করেছে। যত সন্তান উপরে ধারণ করেছে, যত বড় অফিসার হয়েছে, মাতা পিতার জন্য তত বড় কাটা হয়ে দাঁড়িয়েছে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, তোমাদের মধ্যে একমাত্র উপাসনা করবা, গোলামি করবা আমাকে ছাড়া আর কারো গোলামি করতে পারবা না, উপাসনা করতে পারবা না। আমার পরে যার প্রতি আহসান করবা, দয়া করবা, সে হলো তোমার মা, তোমার বাবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই মা বাবা বিশ্বনবীর কাছে গেল। বিশ্বনবী বললেন, কেউ যদি তার মায়ের দিকে, তার বাপের দিকে একবার সুনজরে তাকায়, আল্লাহ নবীজি বললেন, তার আমল নামায় একটা কবুল হজ্জের সব লেখা হয়। সুবহানাল্লাহ। মাতা পিতারা যে সমস্ত মায়েরা এসেছেন, সন্তানেরা এসেছেন, মায়েরা এসেছেন, যে মা বাবা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, লালন করেছেন, দুগ্ধ পান করেছেন,
এই মা নিজের তার সেরা কষ্টকে যখন সন্তানের ফুটফুটে মুখটা দেখেছে, তার সব কিছু ভুলে গিয়ে সন্তানকে খুলে নিয়েছে। ওই সন্তান যখন কামায় রুজিতে হাত দিয়েছে, ইনকামের পথ তৈরি হয়েছে, তখন মা আর বাবা দোয়া করতে থাকে, আমার সন্তান যখন কামায় রুজিতে ইনকাম করার সময় এসে যাবে, আমার আর কাজ করার প্রয়োজন পড়বে না, আমার আর কষ্ট করা লাগবে না, আমার কষ্টের দিন শেষ হয়ে যাবে। এই বুঝি শেষ হলো, কিন্তু না, দেখা গেল সন্তান কামায় রুজিতে যখন পা বাড়িয়েছে, ভালো টাকা ইনকাম করে, তখনই মা বাবা ছেড়ে অন্যত্র সুখের সন্ধানে তার স্ত্রীরা হাত ধরে চলে যায়। ঠিক না বেঠে? কি ভাই, আপনাদের সামনে কি তা নাই? আল্লাহর নবীজি বললেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা আর বাপের দিকে সুনজরে দিনে যদি 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবীজি বললেন, ওই সন্তান যদি সুনজরে মায়ের দিকে আর বাপের দিকে 100 বারও তাকায়, তার আমলনামায় 100টা কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ ভাইরা, যেহেতু আমার সময় কম, সব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। 3 নম্বর হচ্ছে আদ-দায়ুসুল্লাযী ইয়াকিলু ফি আহলিহি আল খাবাসা, রাওয়াহু আহমদ ওয়ান নাসাই। 3 নম্বর শ্রেণী হচ্ছে দায়ুস। দায়ুস আল্লামা তিবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দায়ুস হলো ওই ব্যক্তি যার পরিবারে অশ্লীল আল্লাহ বিরোধী কাজ হয়, বেহায়াপনার কাজ হয়, এরপরেও সে চোখে দেখে, নিজে দেখে উপলব্ধি করে, এরপরও বাধা দেয় না। আমি ব্যঙ্গে চুরে যদি বলি তাহলে অনেকের মনে আঘাত লাগতে পারে, সেজন্য সংক্ষিপ্ত সার কথা বললাম এইভাবে, যে কোনো যদি মহিলা বিবাহ করতে যদি এরকম হয়, তাহলে পুরুষটা দায়ুস, পুরুষটার নেতৃত্বে যদি হয়, মহিলার নেতৃত্বে যদি হয়, মহিলাটা দায়ুস, আর যদি পুরুষের নেতৃত্বে মহিলাটা, এই পুরুষটা দায়ুস। আল্লাহর নবীজি বললেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই 3 শ্রেণীর এক শ্রেণী দায়ুস, ওই দায়ুসের জন্য জাহান্নামের আগুন বরাদ্দ রাখা হয়েছে, জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এখান থেকে পথ কি বাঁচার পথ হলো তওবা ইলাল্লাহ, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে হতাশ হইস না, ভেঙে পড়িস না, তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ খোলা রেখেছেন। আল্লাহ পাক বললেন, قل يا عبادي الذين أسرفوا أنفسهم لا تقنطوا من رحمة الله। ওহে বান্দারা, ও আল্লাহর বান্দারা, হয়রান হইস না, ভেঙ্গে পড়িস না, হতাশ হয়ে যাইস না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ জমিন পরিমাণ গুনাহ করে, আল্লাহ তাআলা আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বান্দা যখন অহদ পরিমাণ গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান পরিমাণ ক্ষমা নিয়ে বসে আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে তুই নৈরাশ হোস না, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে তোকে বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেব। তুই গভীর রজনীতে শালোয়া মানুষ সব ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠ। বিশ্বনবী বলছেন, হাইবাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 শ্রেণীর মানুষের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। আগেরকার বললাম 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, এখন বলতেছি 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। জান্নাত অবধারিত হয়ে আছে। এই জান্নাতের 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে। সুবহানাল্লাহ। আপনাদের মনটা কি, কলিজাটা কি একটু ঠান্ডা হচ্ছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমি গুনাহ করেছি, পাহাড়ের পাদদেশে গুনাহ করেছি, অন্ধকার রজনীতে গুনাহ করেছি, প্রকোষ্ঠের অন্ধকারে বিল্ডিং করে গুনাহ করেছি, অন্ধকার রজনীতে গুনাহ করেছি,
মাবুদ, তুমি সারা দুনিয়ার কোন মানুষ দেখে নাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীজি বলছেন, কোন বান্দা যদি কলকা থেকে এইভাবে কথা বলতে পারে, তার চোখের ফুটার পানিটা নাকের আগায় আসার আগ পর্যন্ত আগে আগে আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। ফোটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুকের যুদ্ধ, যুদ্ধ বড় অসম যুদ্ধ হবে। হাজারো মানুষের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে অল্প সংখ্যক মুসলিম সৈন্যরা। বিশ্বনবীজি বললেন, সবাই দান করো, সবাই দাও। সবাই দিল, সবাই চলে গেল, সবাইকে যেতে বলা হলো। কাব ইবনে মালিক একজন সুযোগ্য সাহাবী ছিলেন, যিনি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় ভাজন ছিলেন, দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। বিশ্বনবীজির কাছে গিয়ে বলছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্রতাকে কেটে ওঠার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার জন্য। বিশ্বনবী দোয়া করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাব ইবনে মালিককে একসময় বড় লোক বানিয়ে দিলেন। চিৎকার দিন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে নাই কি? এক সাহাবী মার খেতে খেতে, বিরুদ্ধবাদীদের মার খেতে খেতে জ্বলন্ত আগুনের মধ্যে সেই সাহাবীকে শুয়ে দেওয়া হয়েছিল, বস্তা বন্দি করা হয়েছিল। বস্তা বন্দি করে আংরা জ্বালিয়ে সেই আগুনের আংরার উপর রেখে দেওয়া হয়েছিল। বিরুদ্ধবাদীরা চিন্তা করেছিল এখন পর্যন্ত হয়তো সে মারা গেছে। এটা ভেবে ওই সাহাবীকে ছেড়ে দেওয়া এসে পড়েছিল। আল্লাহর নবীজির সাহাবী হামাগুড়ি দিয়া বিশ্বনবীর দরবারে এসেছিলেন। বিশ্বনবী ওই সাহাবীর সারা শরীরে তার হস্ত মুবারক মাসে করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আস্তে আস্তে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 6 বছর পরে হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে কোনো কারণে পাঞ্জাবির আস্তিনটা উপরে ওঠা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, ও আমার বন্ধু, তোমার পিঠের মধ্যে তো এরকম এরকম গর্ত কেন? সেদিন ওই সাহাবী খাব্বাব বিন আরিদ বলেছিল, ওমর, তুমি হয়তো জানো না, ইসলামের প্রাথমিক যুগে বিরুদ্ধবাদীরা আমাকে মনে করেছিল আমি মরে গিয়েছি, আমাকে আংরার উপরে নিক্ষেপ করা হয়েছিল। সেদিন আমার শরীর থেকে পুষ পরে পরে সেই আংরা আগুন নিভেছিল। সেই দিন যে ঘটনাগুলো হয়েছিল, এই ঘটনা আজও শুকায় নাই। আল্লাহ দরবারে যদি আমার কোন আমল পছন্দ না হয়, আমি আস্তিনটা উঁচু করে আমি আল্লাহকে দেখাবো, ওই আল্লাহ আমার যদি কোন আমল পছন্দ না হয়, আমার পিঠটা একটু দেখো, আমার এই আমলটার জন্য হলে আজকে আমাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দাও। প্রিয় ভাইরা, তওবা করেছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পদশালী হয়েছিলেন, 2টা ঘোড়ার মালিক ছিলেন, অসংখ্য ফসল ঘরে তোলার প্রস্তুতি নিয়েছিলেন। সেই রকম যুদ্ধের, সেই সময়ের যুদ্ধের দামামা বেজে উঠল। আজ নয় কাল নয়, এইভাবে গড়িমসি করতে করতে যেতে পারে নাই। কাব ইবনে মালিক তার সন্তান আব্দুল্লাহ বর্ণনা করছেন, আমার পিতা সেদিন যেতে পারে নাই। বিশ্বনবীজি সেই যুদ্ধের মধ্যে কোন যুদ্ধ ছাড়াই সেদিন বিজিত হয়েছিলেন। বিজিত হওয়ার বদলে বিশ্বনবী ফিরে আসছিলেন। এইরকম 70 থেকে 80 জন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যেতে পারে নাই। সবাই কোনো না কোনো অজুহাত পেশ করে করে বিশ্বনবীর দরবার থেকে মাপ চেয়ে তওবা করে বাড়িতে ফিরে গিয়েছিলেন। কিন্তু কাব ইবনে মালিক বললেন, যখন কাব ইবনে মালিকের সময় আসলো, ডাকা হলো কাব ইবনে মালিক গেলেন, সালাম করলেন বিশ্বনবীকে। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া অন্য কারো কাছে যদি বলতাম তাহলে আজকে ওজর কাহি করে এখান থেকে চলে যেতাম। কিন্তু আমি জানি বিশ্বনবী, আপনার কাছে আজকে বলে যাব, কালকে আমার আল্লাহ সব সত্য প্রকাশ করে দিবে। অতএব আমি সত্য ছাড়া মিথ্যা বলবো না। আমার কোনো ওজর ছিল না, যুদ্ধে যাওয়ার সব প্রস্তুতি আমার ছিল, আমি যেতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে আমাকে মাফ করে দিন। বিশ্বনবীজি বললেন, এই ফয়সালা আমি দিতে পারবো না, আমার আল্লাহ যেদিন ফয়সালা দিবে সেদিন হবে। দীর্ঘদিন চলে গেল, কান্নাকাটির রোল পড়ে গেল। এইরকম কাঁদতে 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 একদিন ভোরে চাঁদের উপরে সালাত, ফজরের সালাত দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন আর কাঁদতে রোনাজারি করতেছিলেন। কান্দনের কন্দনে সরে আকাশ ভারী হচ্ছিল। সেদিন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু
হাত্তা ইযা দাখাত আলাইহিমুল আরদু বিমা রাহমাত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে সাহাবীকে ক্ষমা করতে পারো না, যাও, আমি আল্লাহ ওই কাব ইবনে মালিককে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তওবা করেছিলেন কাব ইবনে মালিক। প্রিয় ভাইরা, গালের মধ্যে এই গালে একটা তারফা, এই গালে একটা তারফা, এটা দেওয়ার নাম তওবা না ভাই। আগে আমি জেনা করতাম, জেনা ছেড়ে দিয়ে তওবা করতে হবে। আগে আমি চুরি করতাম, চুরি ছেড়ে দিয়ে তওবা করতে হবে। আমি অন্যের হক মারতাম, অন্যের হক দিয়ে সেইটা তওবা করতে হবে। আগে বেগানা পুরুষ নারী দেখলে সেখানে পিছু পিছু হটতাম, পিছু পিছু হাঁটতাম, সেই হাঁটা বন্ধ করতে হবে। প্রিয় ভাইরা, এরপরে রাতের আধারে আপনি দাঁড়িয়ে যান, চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়। এই ফোঁটাটা এইরকম তওবা যখন করে বান্দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে কুদসিতে বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহর হাতটাকে এইভাবে প্রসারিত করে, মাসিউল লাইল, যাতে করে রাতের বেলায় যে সমস্ত লোকরা অন্যায় করেছে তারা যেন আমার কাছে লিয়া তওবা করতে পারে। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তার হাতটাকে প্রসারিত করে দেয়, যেন দিনের বেলায় যত সব মানুষ অন্যায় অপকর্ম করেছে তারা যেন আল্লাহর কাছে তওবা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় লোকদেরকে সুসংবাদ দিয়ে বলে, বান্দাগুলো এইরকম হয়ে যায় যে একটা মানুষ মরুভূমিতে যেই গোটের উপরে তার সোয়ার ছিল, মাল ছিল, রসদ ছিল, এই সবগুলো ছিল, সবগুলো থাকার পর হঠাৎ করে রসদ সহ ঘোড়াটা হারিয়ে গেছে। যেইভাবে লোকটা হতাশ হয়ে যায়, আবার যখন সে কতক্ষণ পরে যখন খুঁজতে খুঁজতে এই হারানো ঘোড়াটা পেয়ে যায়, যেমনি করে আনন্দিত হয়ে যায়, উল্লসিত হয়ে যায়। কোন বান্দা যখন ঘোড়া পড়ে যায় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে হাজারো কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। আমার কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেই জন্য আপনাদের মাহফিলের দাওয়াতি মেহমান কিন্তু সবাই উপস্থিত হয়েছে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা কি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশেপাশে যে সমস্ত যুবকরা আছেন মাহফিল স্থলে চলে আসেন। প্রিয় ভাইয়ের বলতেছিলাম 3 ফোঁটা। এর 1 নম্বর ফোঁটা হলো, বলেন 1 ফোঁটা, 1 নম্বর ফোঁটা কোনটা? চোখের পানি। ভুলে গেছেন নাকি? বলেন 1 নম্বর ফোঁটা কোনটা? এই চোখের ফোঁটা পানি চাটতে রাজি আছেন তো? কে কে রাজি না একটু হাত তুলে দেখান। কে রাজি আছেন ইনশাআল্লাহ হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করো। হাতটা উঁচু করে রাখেন। আয় আল্লাহ, দেখো এই শত শত যুবক, বৃদ্ধরা, মা বোনেরা যারা আছে সবাই হাত তুলেছে, চোখের পানি ছেড়ে দিয়া অতীত জীবনে যত ভুল ত্রুটি করেছে সবগুলো ক্ষমা চাইবে এই আশা ব্যক্ত করতেছে। আল্লাহ তুমি তাদের তওবা কবুল করো। জোরে বলেন আমিন। মা বোনেরা, 2 নম্বর হচ্ছে শরীরের ফোঁটা। কঠিন জিনিস। কি কঠিন জিনিস না? এতক্ষণ তো খুব মজা মজা কইছি, আপনারা খুব খুশি, চেহারা চরত সব ভালো। এখন তো সবার চেহারা ইয়া হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এখন পরীক্ষা হবে। পরীক্ষাটা কি ছিল দেখেন। আল্লাহ পাক আঙ্গুল দিয়ে জাতিকে বোঝাচ্ছে, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও বান্দাবান্দি, তোমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে চাও, 5ম শ্রেণী পাস করতে চাও, 6ষ্ঠ শ্রেণীতে উঠতে চাও, পরীক্ষা না দিয়া ম্যাট্রিক পাস না করে আয়ে পাস করা যায়? আল্লাহ নবীজি বললেন, হুরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, জান্নাত অবধারিত করে দিয়েছেন। আজকে জান্নাত নিয়ে বাড়ি যাবেন, ঠিক আছে নি? এতক্ষণ বলছিলাম জান্নাত হারাম, যাদের জন্য 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে 1 নম্বর হলো মদ্যপান, 2 হলো মাতা পিতার অবাধ্য সন্তান, 3 হলো দায়ুস, ঠিক কিনা? এইবার 3 শ্রেণীর মানুষ হলো
জান্নাত যাদের জন্য অবধারিত হয়ে আছে, জান্নাত আহ্বান করছে, বান্দারে কবে তুই আসবি? আমার জান্নাত সাজিয়ে রাখলাম, নাজ নেয়ামত ভরে, রং টং দিয়ে, ফুল টুল দিয়ে সজ্জা বানিয়ে রেখে দিলাম, তুই কবে আসবি? এই জান্নাতের অপেক্ষা আমি করতেছি, তুই কবে আসবি? তাড়াতাড়ি আস। আল্লাহ নবীজি বললেন 3 শ্রেণীর মানুষ। 2 নম্বর শ্রেণী হলো আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা চোখকে নিবদ্ধিত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর এই দ্বীনকে বাস্তবায়নের জন্য, দ্বীনকে প্রসারিত করার জন্য, দ্বীনকে বাস্তবায়নের জন্য যত ভাই বোনেরা নিজেদের চোখকে নিবদ্ধিত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এদেরকে তোমরা যদি এই কাজ চালাইতে যাইয়া, এই পথ সহজ পথ নয়, এই পথ হলো কঠিন পথ, এই রাস্তা হলো বন্ধুর রাস্তা, উঁচু নিচু রাস্তা, এই রাস্তা সহজ রাস্তা নয়। এই রাস্তায় যারা চলতে 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 এক পর্যায়ে যখন নিজের জীবনটা থেকে 1 ফোঁটা নয় শত শত ফোঁটা জড়িয়ে শাহাদাতের পেয়ালা পান করে ফেলে, শাহাদাতের পেয়ালা পান করে যখন পেলে, আল্লাহ পাক বললেন এদেরকে তোমরা মৃত বলো না। আলহামদুলিল্লাহ কন্যা বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন বাল হুম ইউরযাকুন, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন, বেহেশত থেকে খাবার পাঠা। জান্নাত এত বড় সুন্দর নাজ নেয়ামতের জায়গা ভাইরা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া কোনো চিরস্থায়ী জায়গা নয়, ঠিক কিনা? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বেটে? আসতে থাকবেন, থাকতে পারবেন। ফেরাউন থাকতে পেয়েছিল, ফেরাউন বলল উজিরে আলা, প্রধানমন্ত্রী মহোদয়, আমি তো দুনিয়ার আল্লাহ হয়ে গেলাম, দুনিয়ার সব মানুষ আমার সেজদা করে, আকাশের আল্লাহ আমার হইতে হইব। নাউজুবিল্লাহ বলতেন না? কোনখানে আল্লাহ হইতে হইব? আকাশের আল্লাহ হইতে হইব। তো কি করা যায়? উজিরে আলা প্রধানমন্ত্রী পরামর্শ দিল, ইয়াবারে খোদা, আপনি তো দুনিয়ার খোদা হয়ে গেছেন, তো এখন ওই আকাশের খোদা যদি হতে চান তাহলে আপনাকে আকাশের খোদারে মারতে হইব। কিভাবে মারা যায়? কয়েকটি উটকে তাজা করা হবে, উটের ডানা লাগিয়ে দেওয়া হবে। উটের একটা লোভ থাকে গরু গোশতের প্রতি, গরু গোশত উঁচু করে দেওয়া হবে, সে খেতে পারবে না, সে শুধু উপরের দিকে যেতে থাকবে। এটাকে তাজা করা হলো। 6 মাস পরে বলা হলো ট্রেনিং দেওয়ার জন্য, টেস্ট করার জন্য বলা হলো যে ঠিক আছে একটু টেস্ট করে দেখো। উজিরে আলা উঠলো, উঠে দেখলো গোশতটা উপরে টানিয়ে দেওয়া হলো এরকম, আর ঘোড়াকে উপরের দিকে চলতে দেওয়া হলো। এটাকে খেতে 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 এই ভাব ধরে ধরে সে সামনের দিকে যাইতেছিল। দেখা গেল যে হ্যাঁ, এইবার উপযুক্ত হয়েছে। উপযুক্ত হলে পরে ফেরাউন চিন্তা করলো তাহলে এবারে খোদা আপনিও আমার সাথে উঠেন, তীর ধনুক লন। সব তীর ধনুক লওয়া হলো, প্রস্তুতি সম্পন্ন করা হলো, ওটা হলো। অনেক দূর উপরে উঠালো। আমার কথা বুঝতে পারতেছেন? এই আমার কথা বুঝতে পারতেছেন? আওয়াজ দিন একটু। জি বাহা, জি বাহা বলতেছেন? উপরে উঠা হলো। উপরে উঠতে 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 এক পর্যায়ে উজিরে আলা বলল ইয়া করেন, এবার আকাশের খোদারে মাইর দেন, তীর ধনুক ছুড়েন। তীর ধনুক সুন্দর করে দাঁড়ালো, তীর ছোড়া হলো উপরের দিকে। এই তীর আসবে কোথায়? আবার ফিরে তার কাছে আসবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল, দুনিয়ার খোদা
আনা রাব্বুকুল আলা বলেছে ফেরাউন, সে জানে নাই তার যত শক্তি সামর্থ্য হয়েছে সবগুলো ধুলায় বিস্মার করে দিতে পারি মুহূর্তের মধ্যে, কিন্তু আমিও খেলা দেখাতে চাই। হ্যাঁ, যখন তীর দিয়েছে আমাকে মারার জন্য, তুই তীরের আগার মধ্যে তুই রক্ত ভরিয়ে দে। খেয়াল করছেন? তীরের আগার মধ্যে রক্ত ভরিয়ে দে। আরে নৈরাজ করিস না, শিক্ষা আছে, শিক্ষা আছে। সেই তীর আবার তার দিকে ফিরে আসলে হুজুরে আলা এবার বুঝাই দিলে, এবারে খোদা দেখছেন, এবার আকাশের খোদারেও আমরা মাইরা লেছি, লঞ্জা এবার নিচে। বিশাল আয়োজন করা হলো, ঘোষণা দেওয়া হলো, এতদিন ফেরাউন আমি শুধু দুনিয়ার খোদা ছিলাম, এখন দুনিয়ার খোদা নয়, শুধু আমি আকাশেরও খোদা। আউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গোটা দুনিয়ার মানুষ সব তোমার পায়ে লুটায় পড়তে পারে, সিজদা দিতে পারে, কিন্তু আমি এক আল্লাহর বান্দা ঘোষণা করছি, আমার আল্লাহ আছে, 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 থাকবে, চিরকাল আছে, ঠিক না বেঠি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আছে না নাই? আছে। এই পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহ কোনদিন ঘুমান না, ঘুমাইতে পারেন না, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম বলল, এবারে তালা এটা আমি বুঝি না, আমরা তো ততক্ষণ পর্যন্ত থাকতে পারি না, জিমানি ধরে, ঘুম ধরে। আপনি বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, জিমানিও আসে না, এটা কি করে সম্ভব? আল্লাহ পাক বললেন, যাও মুসা, অমুক পর্বতে যাও। পর্বতে যাওয়া হলো, কাঁচের গ্লাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটি কাঁচের গ্লাস দেওয়া হলো, দুইটি কাঁচের গ্লাস দেওয়া হলো। আল্লাহ পাক ঘুমকে বললেন, ও ঘুম, আমার বন্ধু, আমার দোস্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে ঘিরে ধরো। সুবহানাল্লাহ বলেন না? আরে আগের কথা শুনতে শুনতে সুবহানাল্লাহ কথা ভুলে গেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা গ্লাস দেওয়া হলো, ঘুম এসে চেপে বসলো। ঘুম আসলে পরে হাতের গ্লাস আছে না নাই, পড়ে গেছে, পরে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। চুরমার হইতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায়ে পড়তে দেরি হয় নাই। বলছে, আল্লাহ তুমি যে বলছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার এতক্ষণে বুঝে আসছে গোটা দুনিয়া যদি তুমি ঘুমিয়ে যাও বিস্মার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব তুমি ছাড়া, তুমি যে বলছো তোমার ঘুম নাই, তোমার তন্দ্রাও নাই, তোমার ঘুমও নাই, এটা এখন বুঝে আসছে। অতএব তুমি, আমি বান্দা হিসেবে তোমার উপরে এই ঈমান আনলাম যে তোমার কোনোদিন ঘুম আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতএব এই দিনকে বাস্তবায়নের জন্য তোমরা যদি আল্লাহর দ্বীনের পথে চলতে থাকো, চলতে চলতে, বন্ধুর পথে হাঁটতে হাঁটতে তোমার যদি কোনো সমস্যা তৈরি হয়, জর্জরিত হয়ে যাও, বিপদে পড়ে যাও, মুসিবত এসে যায়, বালা এসে যায়, রিজিকে কমতে এসে যায়, মালে কমতে এসে যায়, নুকসান এসে যায়, ভয় করো না, চিন্তা করো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুই ভয় পাইস না, তুই চিন্তা করিস না। তোর যদি বন্ধুর পথে হাঁটতে চাইয়া, চলতে চাইয়া যদি তোর জীবনটা পর্যন্ত অবসান করতে হয়, দিয়ে দিতে হয়, আর যদি তুই ওই জীবনটা দিয়ে দেস আমার রাস্তায়, তাহলে আমি তোকে শহীদ হিসেবে কবুল করিয়া পিঁপড়ার ন্যায়, পিঁপড়া মারলে পরে যে আঘাত প্রাপ্ত হয় এরকম একটা আঘাতের মূল্য দিয়া আমি তোমার এই দুনিয়া থেকে কবর, হাসর না হাসর সব প্রশ্নের জবাব আমি দিয়ে নিয়ে আসবো।
ولا تقولوا لمن يقتل في سبيل الله والمستضعفين والرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك سلطانا نصيرا الله أكبر প্রিয় মানুষগুলো অসহায় মানুষগুলো চিৎকার করে বলছে এই জনপদের মধ্যে এই জনপদে আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমার উপরে নিষ্পেষণ করা হয়েছে। অতএব প্রভু গো, এমন একজন সাহায্যকারী আমার কাছে পাঠাও যে সাহায্যকারীর মাধ্যমে আমি তোমার দ্বীনের পথে হাঁটতে পারি, চলতে পারি, ঈমানের পথে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়ে আসতে পারি। বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে মনে হয় আমার হৃদয়ে এমন জাগনা জাগে, এমন বাসনা জাগে, একবার জিহাদে যায়, আমাকে শহীদ করো, আমি আবার জিহাদ থেকে ফিরে আসি, আমি আবার জীবন্ত অবস্থায় জিহাদে যুদ্ধে যাই, আমার জীবনকে আবার শহীদ করে দিন, আমার জীবনটাকে আবার শহীদ করো, শহীদ করলে পরে আমাকে আবার যেন আমি শহীদ অবস্থায় আল্লাহর দরবারে উঠতে পারি, বেগুনা মাসুম হয়ে আমি জান্নাতের মালিক হতে যাই। আমি গেছিলাম একা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা দুনিয়া থেকে উঠায় ফেলার জন্য চেষ্টা তদবির করল। আল্লাহর নবীজি ভয় পেলেন না, চিন্তায় পড়ে গেলেন না, হতাশা হলেন না। আল্লাহ পাক ওয়াজ করে শোনালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, ওয়াবশিরু, সুসংবাদ দাও, ওই জান্নাতের, যে জান্নাতের সুসংবাদ সব নবী আলাইহিস সালামরা দিয়েছেন জাতিকে। এর চাইতে ভালো কথা আর কার হতে পারে? আল্লাহ পাক সূরা আল-কাবুতে বললেন, হামিমা সিজদায় বললেন, ওমান আহজানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এর চাইতে ভালো কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে। এই আয়াতটি নাযিল হয় খাব্বাব বিন আল-আরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে। ইসলামের একেবারে প্রাথমিক যুগ। খাব্বাব বিন আল-আরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন হাফসার ঘরে বসে এই কোরআনের তালিম দিচ্ছিলেন। কোরআনের তালিম দিতে দিতে এক পর্যায়ে ওমর সেই ঘরে উপস্থিত। তখনই এই আয়াতটি নাযিল হয়, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রিয় ভাইরা, 2 নম্বর ফুটা হচ্ছে রক্তের ফুটা, 3 নম্বর হচ্ছে কলমের ফুটা। আমি আপনাদের কাছে 3 ফুটা নিয়ে কথা বললাম, বিশ্বনবীজির হাদিস দিয়ে শেষ করতে চাই। সেই হাদিসের শেষ ভাষা হচ্ছে আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ। 3 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে জান্নাতে যাবে যারা, এক, যাদের চোখের ফোঁটা পানি পড়ে বিছানা বিছিয়েছেন, সেই 1 নম্বর আইনুন ফাকাত মিন খাশিয়াতিল্লাহ, জান্নাত যার জন্য অবধারিত। 2, আইনুন শাহিদাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাহে নিবদ্ধিত। 3, আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, যে চোখ অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রেখে চতুর্দিক থেকে অশ্লীল ব্যয়বনা, চুরি ডাকাতি, রাহাজানি, ব্যভিচার, চুরি চিন্তায় ব্যভিচারে ভরে গেছে, অন্যের হক নিজের পকেটের হক মনে করে এইরকম অবস্থায় নিজের চোখকে বাঁচিয়ে রেখে সেখানে যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ করে তুলতে পারে, ইমানের প্রতিযোগিতা শপথে বলিয়ান হতে পারে, ইমানের বলে বলিয়ান হয়ে যদি সে প্রমাণ দিতে পারে আমি একজন মুসলমান, তাহলে সেই জান্নাত তার জন্য অবধারিত। আমরা কি সেই অন্যায় দেখে নিজের চোখ বুজে রাখবো না অন্যায়ের প্রতিবাদ করব? অন্যায়ের প্রতিবাদ করলে এর মধ্যে যদি জুলুম আসে সবুর করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করে এখানে যদি বিপদ আসে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করলে সেখানে যদি বালা আসে, এই বালায় ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ বলছেন, ওই সমস্ত বালা মুসিবত পেরিয়ে তোমার সবরকারীদের অন্তর্ভুক্ত করে জান্নাতের মালিক বানায় দেন। চিৎকার দিন আল্লাহু আকবার। আমাদের প্রিয় ভাই নাসিরউদ্দিন রহমানী ভাই চলে এসেছেন স্টেজে।
কোনো আলোচক চলে আসলে আমি আর কার কথা বলা আমার অভ্যাস নেই। আল্লাহ পাক আমাদেরকে এই 3 ফোঁটা, 1 চোখের ফোঁটা, 2 শরীরের রক্তের ফোঁটা, 3 কলমের ফোঁটা, 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম, জান্নাত অবধারিত। 1 চোখের ফোঁটা পানি যারা ফালায়, 2 যারা আল্লাহর রাস্তায় নিজের চোখকে ধরে রাখে, 3 যারা অন্যায় কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই চোখকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি আল-মুসতাওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন। ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত।